মোহনা আদির প্রাণ বাঁচিয়েছে, ওদের বন্ধুত্ব নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, কারোরই কিছু বলার নেই। কিন্তু যত দিন যাচ্ছে আমি না বুঝতে পারছি, জানো তো, এই মোহনার আদির প্রতি আচার আচরণ, ওর প্রতি ভালোবাসা ঠিক ঠিক বন্ধুর মতো নয়। আর আমি কিন্তু কথাগুলো এমনি এমনি হুট করে বলে দিচ্ছি না, অনেকগুলো ঘটনা ঘটেছে তাই বলছি। যতই আদির মনে মোহনার প্রতি কৃতজ্ঞতা থাকুক, আদি ওকে বন্ধুর মতো ভাবুক না কেন, মোহনা না আদিকে অন্যভাবে ভালোবাসে, জানো। ওকে ওকে নিজের করে পেতে চায় সব সময়। মানে মোহনা তো এটাই মেনে নিতে পারছে না এখনো অবধি যে ও আয়ান নয়, ও আদি। জানো ঠাম্মি, সবাই বলছে আমি নাকি বাড়াবাড়ি করে ফেলছি। আদি তাই বলছে, মাও তাই বলছে। আমার না খুব ভয় করছে ঠাম্মি, জানো, খুব ভয় করছে। আদিকে হারিয়ে ফেলার একটা ভয়। আমি তো আদিকে একবার হারিয়ে ফেলেছিলাম, আর একবার আদিকে হারিয়ে ফেলার যন্ত্রণা সহ্য করার শক্তি আমার মধ্যে নেই ঠাম্মি। আমি আর পারবো না। তোর ভয়টা আমি বুঝতে পারছি রে শুভ, বুঝতে পারছি। দেখ, আমরা যাকে ভালোবাসি, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে হারানোর ভয়টাও কিন্তু আমাদের সবচেয়ে বেশি। ভালোবাসার মধ্যে না একটা অদ্ভুত শক্তি আছে যেটা আমাদের শক্ত করে, দুর্বল না। খুব জটিল পরিস্থিতিতেও তোকে কিন্তু এটা মনে রাখতে হবে যে ভালোবাসা আমাদের শক্তি দেয়। তোকে মাথা ঠান্ডা রেখে মন শক্ত করে চলতে হবে। তোকে তোর আর আদির সম্পর্কের উপরে ভরসা রাখতে হবে। কেমন? এই যে ভালোবাসার সম্পর্কের গাঁথনিটা, এটা যদি মজবুত হয়, তাহলে কার ক্ষমতা আছে যে সে দেওয়াল ভেঙে তার মধ্যে ঢোকে? কোন তৃতীয় ব্যক্তির ক্ষমতা আছে? সে যেই হোক না কেন, যখনই হোক না কেন, কেউ ঢুকতে পারবে না। আমার মনে হয় তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আসলে আমি বুঝতে পারছি তুই একবার দাদুভাইকে হারিয়েছিস, তো সেই ভয়টাই বোধহয় তোকে এভাবে ভাবাচ্ছে। দেখ শুভ, ভালোবাসাটা না একটা সরু সুতোর মতো। সেটাতে যদি টান পড়ে তাহলে সেটা কিন্তু ছিঁড়ে যায়। আর তোকে তো দাদু ভাইয়ের উপর বিশ্বাস রাখতে হবে। তোর দাদু ভাইকে বিশ্বাস করতে হবে। তুই যদি দাদু ভাইকে অবিশ্বাস করিস তাহলে তো তোদের মধ্যে অশান্তি হবে, তোদের মধ্যে দূরত্ব বাড়বে শুভ। তা নইলে দেখ, একটা ছেলে নিজের মায়ের কথাকে উপেক্ষা করে সেই শুধু নদিয়ায় ছুটে গেল, তোকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এলো। সেই ভালোবাসায় কে ঢুকতে পারবে? কে ছিঁড়তে পারবে সেই ভালোবাসার টান? কত বড় ক্ষমতা মোহনার যে সেই ভালোবাসার টানকে ছিঁড়বে? শুধু তোকে দাদুভাইকে বোঝাতে হবে যে তুই তাকে বিশ্বাস করিস, তুই তাকে অবিশ্বাস করিস না। এটা করতে হবে। পারবি না? বুঝলি? তোমাকে আমি বলতে পারছি না ঠাম্মি সব কথা, কিন্তু মোহনার চোখে আমি যে আদির জন্য পাগল করা ভালোবাসা দেখেছি। সে ভালোবাসা কোনো নিয়ম নীতি সমাজ কিচ্ছু মানে না। সে ভালোবাসার ঢেউয়ে আমার আর আদির বিবাহিত জীবনটা না ওলটপালট হয়ে যায়।
এটা আয়ান আর শুভর রুম। এই ঘরটা যদি আমার হতো। धूप से छलके धुआं मन हुआ। এই ছবিতে তো আমার থাকার কথা, শুভলক্ষ্মীর নয়। अनछुआ छिड़ते हैं बजते हैं तार जो मन के खन के झनके हैं। कुछ तो हुआ धूप से छनके धुआं मन हुआ। চিঠির সিঁদুর দেখছো না, এর জোর না সাংঘাতিক। আমি আদির স্ত্রী, বন্ধু বন্ধুই হয় আর স্ত্রী স্ত্রী হয়। এই সিঁদুর, এই সিঁদুরের জন্যই আজ আয়ান শুভর, আমার না। এই সিঁদুরের চোরে শুভ আমাকে এত বড় গলা করে বলতে পারে আমি যেন আয়ানের জীবন থেকে সরে যাই, বলতে পারে আমি যেন আয়ানের সাথে যোগাযোগ না রাখি। আয়ান আর আমার মাঝখানে পাঁচিল তুলে দিতে চাইছে শুভ, শুধুমাত্র এই সিঁদুরের জোরে। শুভর সিঁথির সিঁদুরের সামনে আমার আয়নের প্রতি ভালোবাসা, আয়নের প্রতি সব জোর আমি হারিয়ে ফেলি। আয়নের হাতের এই সিঁদুর কি খালি শুভর? এতে কি খালি শুভর অধিকার? আমার কোনো অধিকার নেই? কি করছো তুমি এখানে? আয়ন, আমি মানে এসেছিলাম এই ঘরে তোমার সাথে একটু গল্প করব বলে। দেখলাম ঘরে কেউ নেই, তাই চলে যাচ্ছিলাম। শুভ চলে এলে এক্ষুনি একটা কাণ্ড বাঁধবে, আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। মোনা, অলরেডি তোমার পায়ে লেগেছে, এই সময় তো হাঁটাহাঁটি করা কি ভালো? আর তোমার যদি কিছু লাগতো তুমি আমায় বলে দিতে, আমি বাড়ির কাউকে দিয়ে তোমায় পাঠিয়ে দিতাম। চলো রেস্ট নেবে, চলো। আয়ন, তুমি তোমার ঘর থেকে আমায় চলে যেতে বলছো? সেটাই কি স্বাভাবিক নয় মোহনা? এটা আমার আর শুভর ঘর, সেখানে তুমি এরকম ঘোরাঘুরি করছো দেখলে শুভ কি ভাববে সেটা একবার ভেবে দেখেছো? চলো আমি তোমায় গেস্ট রুম দিয়ে ছেড়ে আসছি। শোনো, শুভ শুভ শুভ, আমার কষ্টটা বুঝতে পারো না? এই হতো